ভাবুন, একটু ভাবুন। মানুষ হয়ে যদি মানুষের কথা না ভাবেন, মানুষ হয়ে যদি পাশের মানুষের বিপদে না দাঁড়ান, তাহলে আপনি কিসের মানুষ? আর সবথেকে বড় কথা, নেতাদের মুখে এত বড় বড় সভা করছে, এত বড় বড় সভা করছে, কোনো একটা নেতা বলছে না যে আমরা স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, সেগুলোকে আবার চালু করব। কেন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইছে না? দিনের পর দিন সরকারি প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে? এইভাবে কি চলতে থাকে? এইভাবে চলতে দিলে তো সব সর্বনাশ হয়ে যাবে। অথচ বেসরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি বিদ্যালয়গুলো প্রত্যেক টাউনে 3-4টে করে গড়ে উঠছে। তাদের বেতন তো ছেড়ে দিন। একটা সামান্য ক্লাস 5-এ, ক্লাস 6-এ, ক্লাস 2-তে বেসরকারি স্কুলগুলোয় ভর্তি হতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ডোনেশন নিচ্ছে। কি পড়া হয় ভগবান জানে, অথচ আকাশ ছোঁয়া টাকা পয়সা নিচ্ছে। কেউ প্রতিবাদ করছে না। এইভাবে কতদিন? আগামী দিনে কি হবে? আগামী দিনগুলো খুব কঠিন হতে চলেছে বন্ধুরা। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, সুস্থ চিন্তা করুন। ভোট দেওয়ার আগে, বারবার বলছি, ভোট দেওয়ার আগে ভাবুন যে কাকে ভোট দিয়ে জেতালে আমাদের সুদিন ফিরবে। সুদিন তো ফেরাতে হবে। সুদিন না ফেরালে সমাজ ধ্বংস হয়ে যাবে, যে রাজ্য তলানিতে গিয়ে ঠেকবে। যে আপনারা প্রত্যেকেই সুস্থ মানসিকতার আমি আশা করব। ভাবুন, ধর্ম নয়, ভাতা নয়, আমরা শিক্ষা চাই। ধর্ম নয়, ভাতা নয়, আমরা কর্মসংস্থান চাই। আমরা অনুদানে বাঁচতে চাই না, আমরা যুদ্ধ করে বাঁচতে চাই না, আমরা ধর্মের ভেদাভেদ চাই না, আমরা ধর্মের লড়াই চাই না, আমরা শান্তিতেই থাকতে চাই। আমরা এতদিন শান্তিতে ছিলাম, শান্তিতে পরেও থাকবো, শান্তিতে আছি। আপনাদের দয়া করে অনুরোধ করুন, নেতাদের বেকার উস্কানি দেন না। উস্কানিমূলক কথাবার্তা বলার দরকার নেই। যুবক যুবতীদেরকে উদ্বুদ্ধ করার দরকার নেই। যুবক যুবতীদের যদি উদ্বুদ্ধ করতে হয়, তাহলে বলুন যে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে, মন দিয়ে পড়াশোনা করতে, মা বাবার খেয়াল রাখতে, নিজের পরিবারের খেয়াল রাখতে, আপনাদেরকে তেল মারতে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।